ওই কিরে কিরে মধু রসমালাই ভাইরাল ভিডিওটি ছাড়তে অনেক লেট করে ফেলেছি। ভাবলাম বাজারে যেহেতু আসছি ভাইরাল ভিডিও করব। তরমুজটি যেহেতু সামনে পড়েছে তাহলে ভাইরাল ভিডিওটা তো অবশ্যই করা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমি যাব সৌদি আরবে একটি মার্কেটে, আর সে মার্কেটটির নাম হচ্ছে দানব মার্কেট। দানব মার্কেটে অনেক কিছু ওই ডিসকাউন্টে পাওয়া যায়, তবে যখন দানব মার্কেটে ডিসকাউন্টে পাওয়া যায় তখন আমরা আসতে পারি না। আমাদের যখন মার্কেটে নেওয়া হয় তখন ডিসকাউন্ট থাকে না, আর আমরা তো মাঝে মাঝে আসছি না, যখন ডিসকাউন্ট দেয় তখন তো আসি না। আমাদের কোম্পানি যখন আমাদেরকে নিয়ে আসে তখন আমরা আসতে পারি, আমরা চাইলেই যেতে পারি না। তো দানব মার্কেটে যাবার সময় আমাদের গাড়িটা প্রথমে বাসা থেকে একদম সবজি মার্কেট পর্যন্ত নিয়ে আসে। সবজি মার্কেট থেকে আমরা পায়ে হেঁটে, বেশি দূরে না, অল্প একটু দূরেই আছে, হেঁটে হেঁটে ওই মার্কেটের ভিতরে চলে আসলাম। তো মার্কেটের ভিতরে আসার পর ঘুরে ঘুরে সব কিছুই দেখছি। প্রথমেই মার্কেটের ভিতরে গিয়ে দেখি জাম্বুরা। তো জাম্বুরা দেখে তো আমি খুবই অবাক হয়েছি। জাম্বুরা অনেক সুন্দর, অনেক টাটকা একদম দেখতে। তো জাম্বুরার দামও লেখা আছে। জাম্বুরার দাম হচ্ছে 8 টাকা 95 পয়সা, মানে সৌদি রিয়াল, যা বাংলা টাকায় 300 টাকা হয়। তো এই মার্কেটে আবার দাম জিজ্ঞাসা করা লাগে না, দাম লেখাই থাকে। তারপর দেখতে দেখতে তরমুজটিও সামনে চলে আসলো। ওই কিরে কিরে মধু রসমালাই দেখি আমার খুব মনে পড়ে গেল ভাইরাল ভিডিওটির। তারপর আবার দেখি যে আবার এখানে নারকেলও পাওয়া যায়। তো নারকেলও প্যাকেট করে রেখে দিয়েছে। নারকেল দেখেও খুব ভালো লেগেছে। তো বেশি বড় না, ছোটই আছে। আবার গেলাম তেলের কাছে, যে তেলও নাকি ডিসকাউন্টে পাওয়া যায়। তো যখন ডিসকাউন্ট থাকে তখন তো আসতে পারি না। একটা তেলের দাম 12 রিয়াল হয়। যখন ডিসকাউন্ট থাকে তখন এই তেলটার দাম হয় 10 রিয়াল। তো এখন তো কোনো ডিসকাউন্ট নেই, তো সে কারণে 12 রিয়াল। তো অবশেষে আমরা সবাই কাঁচামাল বাজার করে নিয়ে আসলাম। বাজার করে আসার পর আবার আরেকটি মার্কেটে যাওয়ার জন্য রওনা হয়। আর সে মার্কেটটির নাম হচ্ছে জেরির বুক। আর ওই মার্কেটে এক দামের জিনিস কেনা হয়। তো ওই মার্কেটে গিয়েছিলাম আমার ছেলের জন্য একটি মোবাইল নেওয়ার জন্য। তো ঘুরে ঘুরে দেখলাম, খুবই ভালো লেগেছিল। তো আমার ছেলের জন্য যে মোবাইলটি নেওয়ার কথা ছিল ওই মোবাইলটা দেখতে গিয়েছিলাম। তো প্রত্যেকটা জিনিসের গায়ে প্রত্যেকটা দাম লেখা আছে। তারপর আমি আমার ছেলের জন্য যে মোবাইলটা দেখেছিলাম, তো ওইখানে যে মার্কেটের ভিতরে যে লোকটা থাকে মোবাইলের দায়িত্বে, ওই লোকটার কাছে বললাম যে মোবাইলটা একটু দেখতে হবে খুলে। তারপর ওই লোকটি বলল যে খোলা যাবে না, যদি নিয়ে যান তাহলে কভার দেখে নিয়ে যেতে পারেন। তারপর বললাম প্যাকেট থেকে খুলে যদি হাত দিয়ে না দেখতে পারি তাহলে ওই মোবাইল নেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না, তা আমি এই মোবাইলটি নিব না। তবে আমাদের সময় হাতে অল্প ছিল, তো সে কারণে সেখান থেকে মোবাইলটা নেওয়া হলো। এই মার্কেটের ভিতরে এসে খুব ভালোই লাগলো, কিন্তু একটা জিনিস ভালো লাগে না। তো আমরা যখন কোনো জিনিস কিনি ওইটা প্যাকেট থেকে খুলে হাতিয়ে দেখে ভালোভাবে ওই জিনিসটা কিনতে হয়। তো আমাদের তো এখানে খুলতে দেওয়া হয় নাই, সে কারণে আমি সেই মোবাইলটা নিয়ে গেলাম না। অন্য আরেকদিন আমার ছেলের জন্য মোবাইলটি নিয়ে যাব। তারপর কি করলাম, বললাম যে মোবাইল আর নেব না। তারপর যে কথা সেই কাজ, বের হয়ে চলে আসলাম। তো বললাম যে অন্য আরেকদিন যখন আসবো ছেলের জন্য মোবাইল নিব। তো আজকে এখানে আমার পছন্দ হলো না। তারপর চলে গেলাম হেঁটে হেঁটে আবার ওই সবজি মার্কেটে। সবজি মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে তারপর কি আর করবো, গাড়িতে উঠে চলে আসলাম। তো গাড়িতে যখন উঠলাম, গাড়ি থেকে উঠেও আবার কিছুক্ষণ ভিডিও করলাম। তো খুবই ভালো লাগলো। অনেক বাহিরে রোদ ছিল, তো রোদের কারণে তো বাহিরে একদম তাকানোই যাচ্ছিল না। তারপর কি আর করব, বাজার সদাই করে সব কিছু নিয়ে চলে আসলাম। তো মোবাইলটা আর কিনা হলো না, মনটা খুব খারাপ হলো। তো অন্য আরেকদিন মোবাইলটা কেনার জন্য আবার মার্কেটে যাব। আবার যখন আমার ছেলের জন্য মোবাইলটা কিনি তখন আপনাদের মাঝে আবার শেয়ার করব। সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন।